কি আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে না? লাগবেই তো, কারণ আজকে তো আমি আমার বাড়ি থেকে না, আমার বান্ধবীর বাড়ি থেকে ভিডিও স্টার্ট করেছি। বান্ধবীর বাড়িতে গেছিলাম বান্ধবীকে জ্বালাতে, কিন্তু আমাদেরকে এই যে বান্ধবী এভাবে জ্বালাবে সেটা তো বুঝতে পারিনি। কথাটা আমি কেন বললাম বলো তো? কেউ কারোর বাড়ি গেলে তো তারা মানুষকে রান্না করে ভালো মন্দ খাওয়ায়, কারণ অতিথি তো নারায় না। আমাদের ক্ষেত্রে হয়ে গেছে উল্টো, আমরা নিজেরাই গিয়ে নিজেদের মতো রান্না করে নিজেরাই খেয়েছি। আর এখানে আমি আমার বান্ধবীকে বোঝানোর চেষ্টা করছিলাম যে তোরা কিছু পারিস না, আমি সব পারি, মানে আমি সব রান্না পারি। এদিকে আমি নিজেও কিছু পারি। যাক, তারপরে আর কি করবো, গরমের মধ্যে কষ্ট করে রান্না বান্নাটা করেই নিলাম। যাই হোক, রান্নাটা কিন্তু আমি করেছি, তোমাদেরকে জানিয়ে রাখার। এই হচ্ছে একটা নির্বাক দর্শক, যে কিচ্ছু করেনি, শুধু একটুখানি আমাকে ভিডিও করে দিয়েছে আর এদিক ওদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে খবরদারি কটা হচ্ছে আস্ত একটা ঢেঁড়স। যাই হোক, তারপরে তো আমার কষ্ট করে রান্না করা খাবারটা সবার প্লেটে দেওয়াই হলো। আমি কিন্তু পাস্তা করেছিলাম, এর থেকে বেশি কিছু পারি না। আর নিজের রান্না নিজে খেয়ে ভাবছিলাম, উফ চুমু এত ভালো রান্না করি, আমার তো একটা রেস্টুরেন্ট খোলা দরকার। তারপর খাওয়া দাওয়া করে বান্ধবীর এত অপমান সহ্য না করতে পেরে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু বান্ধবীর এত অপমান করেও শান্তি হয়নি। বান্ধবী টুকটুক করে আমার বাড়িতে আমার পিছন পিছন চলে এসে, আর এসে আবার অপমান করেছে, কারণ বাড়িতে এসে আমি চা বানিয়েছিলাম, সেই চাতেও বান্ধবী আর শুধু কি চা, সাথে তালের বড়া, মালপোয়া, কত কিছু না বসে বসে খেলো। তারপরে আবার বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে ভোগের প্রসাদটাও